পর্যটক হিসেবে কক্সবাজারে যায় না, তারা যায় যেন মরতে। আমার জন্ম থেকে আমি দেখে আসছি এখানে প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট, যার কারণে আমরাও ভয়ে কিন্তু বাড়িতে যাই না। চট্টগ্রাম তো কক্সবাজার খুবই রাফ গাড়ি চালায়, নন এসি সবগুলো গাড়ি খুবই রাফ চালায়। ধর মাচ্ছা গাড়ি এমন চাবে কার মেকুকে মনে হয় ছোটো গাড়িগুলো পেপড়া ওদের কাছে। এই মাচ্ছা গাড়ি কোম্পানির সাথে বসতে হবে এইগুলো খুবই রাফ চালায়। বিআরটিসির খুবই দ্রুত দরকার, যেহেতু এই গাড়ির কোম্পানিদের সাথে শুধু 6 লেন করলে তো হবে না, 6 লেনও আমাদের প্রয়োজন, কিন্তু 6 লেনের পাশাপাশি আমাদের যে গাড়ির কোম্পানিগুলো আছে ওই গাড়ির কোম্পানিগুলোর সাথে বসতে হবে, এটা আমার দাবি। না হলে দুর্ঘটনা কমবে না কখনো। 6 লেন হইলো গাড়ির লাভ চলে, কি লাভটা হইল? কক্সবাজার মহাসড়ক 6 লেন সকালে আবার আপনারা জানেন ঘটনাস্থলে তাৎক্ষণিক মহাসড়ক এই দেশের পর্যটকরা বারবার রক্তাক্ত হচ্ছে, এখানে লাশের মিছিল হচ্ছে, বিভিন্ন পরিবার এখানে দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবং আমরা যতবার 6 লেনের দাবি জানিয়েছি, কিছু প্রলেপ দেওয়া হয়, স্পিড ব্রেকার দেওয়া হয়, রাস্তার দুই পাশে মাটি এবং ইট দেওয়া হয়। আমার মনে হয় এই দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার আর কোনো সুযোগ নাই। আমরা এখন রাজপথে নেমেছি, আমাদের এই 6 লেনের দাবি পূরণ করতে হবে। আমরা 30 এপ্রিল পর্যন্ত এই দাবির পক্ষে স্মারকলিপি এবং জমানত দেব। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান, আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা চট্টগ্রামের সন্তান, ওনারা 30 তারিখের পূর্বে আমাদের এই গণদাবি পূরণ করবেন। বাংলাদেশের বাইরে এমন কোনো দেশ নেই যেখান থেকে চট্টগ্রামের কক্সবাজার আসেনি। তো একটি পরিবার নিঃশেষ হয়ে যাওয়া মানে, একটি পরিবারের কর্তা বা মা বা বাবা মারা যাওয়া মানে হচ্ছে পুরো পরিবার শেষ। পরিবারের সাথে সাথে তাদের যারা স্বজন তারাও কিন্তু শেষ। তো এই ক্ষতি কিন্তু কোনোভাবে পূরণীয় নয়। তো আমরা মনে করি এই মৃত্যুর মিছিল একমাত্র থামাতে পারে, পুরোপুরি কিন্তু সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সব কিছু সংস্কার না হয়। যেমন যারা গাড়ি চালায় তারা কিন্তু বেপরোয়া, চালক যারা তারা কিন্তু ঠিকভাবে গাড়ি চালায় না। এখানে এক হচ্ছে রাস্তাটা খুবই সরু, দ্বিতীয় হচ্ছে চালকরা কোনোভাবে তারা সঠিকভাবে গাড়ি চালায় না। সব মিলিয়ে যদি 6 লেন করা হয় তাহলে অন্তত বেপরোয়া গাড়ি চালালেও কিন্তু সড়কের দুর্ঘটনাটা অনেকাংশে কমে যাবে। এই যে মৃত্যুর মিছিল সেটা আমরা দেখব না। আমার জন্ম থেকে, আমি যেহেতু কক্সবাজারের মেয়ে, আমার জন্ম থেকে আমি দেখে আসছি এখানে প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট, যার কারণে আমরাও ভয়ে কিন্তু বাড়িতে যাই না। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। বিগত এই যে 3 মাসে প্রায় 150টার মতো সড়ক দুর্ঘটনা হয়েছে যে রোডে। এছাড়াও প্রায় 40 জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে। এটা হচ্ছে হাইওয়ে পুলিশের তথ্য মধ্যে। তো হাইওয়ে পুলিশের বাইরে তো আরো অনেক সড়ক দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো তো আমাদের তথ্য আমাদের কাছে নাই। কিন্তু আমাদের সড়কটা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত একটা সড়ক, এবং আমরা যেন এটা একটা মৃত্যুর মিছিল এখানে চলে। আমরা মানে মানুষ ঘরে যায় না, এখানে মরতে যায়। মানুষ ঈদে বাড়িতে যায় না, মানুষ যেন মরতে যায়। এখানে মানুষ পর্যটক হিসেবে কক্সবাজারে যায় না, তারা যায় যেন মরতে। মানে এখানে আমাদের এই রাস্তাটা এত সরু, এবং আপনি একটা জিনিস দেখেন, আমরা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখি, ওটা 246 কিলোমিটার আমরা পাড়ি দিতে পারি 3.5-4 ঘন্টায়। কিন্তু আমরা 156 কিলোমিটারের চিটং কক্সবাজার হাইওয়ে, এটা পাড়ি দিতে আমাদের 6 ঘন্টার বেশি সময় লাগে। মানে আমাদের গড় গতি 30 কিলোমিটারও কম, 25 কিলোমিটার বা ওরকমই। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, আমাদের সময় ক্ষেপণ করে, এবং আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এটার পরিকল্পনায় ভুল আছে। এটা বিভিন্ন ধরনের বাঁক আছে যেগুলো আসলে সাইন্টিফিক না। এই জিনিসগুলো আসলে সাইন্টিফিক্যালি কারেক্ট করতে হবে, ঠিক করতে হবে। তারপর আমাদের যে মহাসড়ক অত্যন্ত সরু, এই সড়কে আপনার আন্তজেলা বাস চলাচলের উপযোগী না। সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে এই কক্সবাজার থেকে। এই কক্সবাজার মহাসড়কটি এভাবে মৃত্যুপুরীতে পরিণত হওয়া, প্রাণহানির সড়কে পরিণত হওয়া, অস্বস্তির সড়কে পরিণত হওয়া, এটি আসলে খুবই দুর্ভাগ্যজনক এই দেশের জন্য। প্রাণও যেন না যায়। প্রত্যেকটা প্রাণী কিন্তু গুরুত্বপূর্ণ। একটা পরিবার, একজন মানুষ একটা পরিবারের জন্য শেষ আশ্রয়স্থল। তো ধরেন যে মানুষের প্রাণহানি না ঘটানোর জন্য আমাদের সাইড থেকে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টা আমরা নজরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। কক্সবাজার মহাসড়ক 6 লেন